জয় শ্রী হরি শ্রী বিষ্ণু নারায়ণ। আজকের বিষয় খুব সুন্দর, গুরুত্বপূর্ণ বিষয়। আপনারা এই জিনিসগুলো কখনো ভুলেও নিজের পকেটে রাখবেন না। এই জিনিসগুলো পকেটের মধ্যে থাকলে আপনার পকেট কোনো সময় কিন্তু ভর্তি থাকবে না টাকা পয়সায়। সবসময় দেখবেন পকেট খালি। এমন অনেক সময় হতে পারে আপনি বিপদে পড়ে যেতে পারেন। আপনি হয়তো কোনো জিনিস কিনেছেন, পকেটে হাত দিলেন, দেখলেন কিছুই এলো না। এমন ঘটনা কিন্তু হামেশাই ঘটে যেতে পারে। আবার এই জিনিসগুলো পকেটের মধ্যে থাকলে অশুভ একটা ব্যাপার হয়। অশুভ মানে আর্থিক দিক দিয়ে খুব ক্ষতির মুখে পড়তে হয়। এগুলো কিন্তু আপনাদের নিজেদের অজান্তেই হয়ে যায়, আপনারা জানতেও পারেন না। তো এমনই কিছু জিনিসের কথা বলছি, আপনারা মিলিয়ে নিন আর দেখুন তো সত্যি আমি যেগুলো বলছি যে এই জিনিসগুলো রাখার জন্যই আপনাদের আর্থিক একটা ক্ষতি হয়েই যাচ্ছে। এমনকি অনেক সময় পকেট থেকে টাকা পয়সা পড়েও যায়, জানতেও পারেন না। আপনাদেরকে বলছি, সঙ্গে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত, আর একটা লাইক অবশ্যই করে দিন। প্রথম আপনাদেরকে যে জিনিসটার কথা বলবো, বিশেষ করে এইটা ছেলেদের মধ্যে দেখা যায়, আবার অনেক মেয়েদেরও বা মহিলাদেরও মানি ব্যাগের মধ্যেও এই জিনিসগুলো থাকে, মানে মানি পার্সের মধ্যে তারাও কিন্তু এই জিনিসগুলো রেখে দেয়। সেগুলোও কিন্তু ক্ষতি। ছেলেরাও তাদের মানি ব্যাগেও অনেক সময় এই জিনিসগুলো রাখে, সেটাও কিন্তু ক্ষতি। তো বলছি আপনাদেরকে, যেমন ধরুন সব থেকে প্রথম যে জিনিসটার কথা বলবো সেটা হচ্ছে অপ্রয়োজনীয় কাগজ। যেমন ধরুন কোনো বিল, কোনো এমনকি কোনো মুদিখানার দোকানের বিলও তারা যত্ন করে পকেটের মধ্যে, মানি ব্যাগের মধ্যে রেখে দেয়। বা কারোর ফোন নাম্বার, অনেক ফোন নাম্বার নিয়েছে, সেই ফোন নাম্বার পকেটের মধ্যে বা মানি ব্যাগের মধ্যে রেখে দিচ্ছে। তবে ফোন নাম্বার যদি বিশেষ প্রয়োজনীয় কারোর ফোন নম্বর হয়, তাহলে ছোট কাগজে লিখে কাগজ ভাঁজ করে মানিব্যাগের মধ্যে রাখা যায়, কিন্তু পকেটের মধ্যে রাখা যায় না। সেটা বলছি আপনাদেরকে কেন। যেমন ধরুন পকেটের মধ্যে রাখলে জামা কাপড় কাচা ধোয়ার সময় আপনি জানতেও পারলেন না আপনার সেই প্রয়োজনীয় জিনিসটা কাঁচা হয়ে গেল, মানে নষ্ট হয়ে গেল। এবার দ্বিতীয় যে জিনিসটার কথা বলবো, ঠাকুরের ফুল। ঠাকুরের ফুল পকেটে রেখে দেয়, ঠাকুরের ফুল মুড়ে মানি ব্যাগের মধ্যে রেখে দেয়, কিন্তু ভীষণ অশুভ। কেন বলছি আপনাদেরকে, দেখুন মানি ব্যাগ বিশেষ করে ছেলেদের ক্ষেত্রে, পুরুষদের ক্ষেত্রে তারা প্যান্টের পকেটে রাখে, আর পকেটেও অনেক সময় ফুল থাকে। বাড়ির মহিলারা যখন জামা কাপড় কাচতে যায় তখন ফুল পায়। এটা কিন্তু অত্যন্ত অশুভ গৃহের জন্য, নিজের জন্য। এটাকে আপনি মানে অবহেলা করে ফেললেন। ফুল কখনোই প্যান্টের পকেটে বা মানি ব্যাগের মধ্যে রাখবেন না। ফুল যদি রাখতেই হয় বুক পকেটে রাখুন, মানে ঠাকুরের ফুল, ভগবানের ফুল। আপনি নিশ্চয়ই, আপনি কোথাও ভালো কাজে যাবেন, নিশ্চয়ই নিয়ে যাবেন সঙ্গে করে, পরীক্ষা দিতে যাবেন নিশ্চয়ই নিয়ে যাবেন সঙ্গে করে।
একটু ওপরের দিকে রাখার চেষ্টা করবেন, বুক পকেটে রাখার চেষ্টা করুন। কোনো ভালো করে কাগজে মুড়ে বা শালু কাপড়ে বেঁধে পাতলা করে বেশ ছোট্ট করে পকেটের মধ্যে নেবেন। মানে একটু ছোট করে ভাঁজ করে পকেটের মধ্যে নেবেন। আবার বাড়িতে ফিরে কাজ হয়ে গেল, বাড়িতে ফিরলেন, সেই জিনিসটাকে বের করে আবার যথাস্থানে ভালো করে রেখে দিন। এই জিনিসটা করুন। প্যান্টের পকেটে বা মানি ব্যাগে না রাখাই ভালো। এবার আপনাদেরকে বলি, অনেক সময় এই প্যান্টের পকেটে খাবার জিনিস, হয়তো রাস্তাঘাটে কোনো জিনিস কিনে খেয়েছেন, মানে কোনো ভাজা জিনিস কিনে হয়তো খেয়েছেন, শুকনো কোনো মুখরোচক জিনিস কিনে খেলেন, কিছুটা খেলেন, কিছুটা পকেটের মধ্যে ঢুকিয়ে দিলেন। এটাও কিন্তু খুব অমঙ্গল ডেকে নিয়ে আসে। এটা আপনি অন্নপূর্ণাকে অবহেলা করছেন, আপনি যত্ন করছেন না। আপনি যদি খেতে না পারেন, আপনার ব্যাগ আছে, ব্যাগের মধ্যে ভালো করে মুড়ে খাবারটাকে যত্ন করে সেখানে রাখতে পারেন, কিন্তু প্যান্টের পকেটে এগুলো রাখা খুবই খারাপ জিনিস। প্যান্টের পকেটে বা মানি ব্যাগে দেখা যায় কি, অনেক সময় অতিরিক্ত বহুদিনের কাগজ বান্ডিল করা একেবারে টাকার মতো পকেটের মধ্যে বা মানি ব্যাগের মধ্যে গোছা করে রেখে দিয়েছে। সেগুলো কোনোদিন কোনো প্রয়োজনই হয়তো আর লাগবে না। আর যদি সেগুলো সত্যিকারের প্রয়োজনীয় হয়ে থাকে, তাহলে সেগুলোকে অন্যত্র ব্যবস্থা করে রাখা ভালো। কারণ ওইগুলো মানি ব্যাগের মধ্যে থাকলে, আপনি যে মানি ব্যাগের মধ্যে টাকা পয়সা রাখছেন, সেই টাকা পয়সা পড়ে যাবার বা হারিয়ে যাবার সম্ভাবনা 100% থাকে। টাকা পয়সা অধিকাংশ ক্ষেত্রেই দেখবেন আপনার যে টাকা রেখেছেন সেই টাকা নেই, শুধু কাগজের বান্ডিল গুলো আছে, কিন্তু টাকাটা নেই, টাকা মিসিং। এটা কিন্তু আপনারা খেয়াল করবেন, এই জিনিসটা ঘটেই। তাই অতিরিক্ত মানি ব্যাগকে অন্য জিনিসে ভরিয়ে রাখবেন না, মানি ব্যাগে শুধু টাকাই রাখুন। এবার আর একটা জিনিস আমি বলছি আপনাদেরকে, এটা হয়তো অনেকে অন্যভাবে নেবেন না যেন। এরকম হয়, অনেক সময় দেখা যায় কি, মানি ব্যাগে বা পকেটে কোনো নারীর ছবি, যেমন ধরুন সেই নারী হয়তো একটু বিবস্ত্র অবস্থায়, অর্ধ কাপড় পরা বা একটু মানে অবস্থায়, এরকম ধরনের ছবি অনেকে পকেটে বা মানি ব্যাগে থাকে তাদের। এটা মারাত্মক ক্ষতি। মানে কোন দিক দিয়ে আমি আপনাদেরকে বলি, আপনার মনকে ভীষণভাবে চঞ্চল করে রাখবে। আপনি যে কাজে যাচ্ছেন সেই কাজ আপনার পণ্ড হবে। আপনি চাকরি করেন বা ব্যবসা করেন, আপনাকে যেখানে যেতে হয় কাজের স্বার্থে, এই জিনিস পকেটের মধ্যে থাকলে কিন্তু মারাত্মক সর্বনাশ। আপনাকে সর্বদিক দিয়ে বাধা সৃষ্টি হবে, বাধা পেতে হবে। আপনাকে অসহযোগিতা ঘিরে ধরবে। দেখবেন আমার কথা মিলিয়ে নেবেন, আর আপনার মস্তিষ্ক সঠিকভাবে কাজ করবে না। আপনার মস্তিষ্ক সবসময় অন্য কিছু ভাববে। আপনার মস্তিষ্ককে আপনি ঠিক রাখতে পারবেন না। তাই এই জিনিস যত তাড়াতাড়ি সম্ভব পকেট থেকে বা মানিব্যাগ থেকে দূর করে দিন।
ভুলেও রাখবেন না, নিজের ভালো জানত। তো এইরকমই এই কিছু কিছু জিনিস আছে যেগুলো রাখতে নেই। এবার আপনাদেরকে তো অনেক কিছু বললাম, আপনারা হয়তো ভাবছেন অনেক জ্ঞানের কথা বলছি। তো যাদের ভালো লাগবে দেখুন, আর অবশ্যই কমেন্ট করুন, ভালো লাগুক বা না লাগুক। আমি সবটাই মেনে নেবো, আপনাদের কমেন্ট আমি শুনবো অবশ্যই। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, কোনো কিছু যদি বলার থাকে, অবশ্যই কমেন্টে বলুন। তো এবার আপনাদেরকে উন্নতির কথা কিছু বলি। কে না চায় আর্থিক উন্নতি, বলুন তো? আর্থিক উন্নতি প্রত্যেক মানুষই চায়। ধরুন, যে মাসে 10,000 টাকা রোজগার করে, সেও চায় আরেকটু রোজগার করতে, উন্নতি করতে। আবার যে মাসে লাখ টাকা রোজগার করে, তিনিও চান আরো একটু বেশি রোজগার করতে। আর বেশিরভাগ, আমি জানি বেশিরভাগ মানুষই কিন্তু সকলে অসৎ হতে পারে না, সৎভাবে রোজগার করতে চায়, সম্পূর্ণ নিজের ক্রেডিটে রোজগার করতে চায়, সৎভাবে, অসৎভাবে নয়। আমি তাদের জন্য বলছি, ভালো করে মন দিয়ে শুনুন। দেখুন, রোজগার বাড়াতে চাইলে, ধনসম্পদ বাড়াতে চাইলে, আর্থিক উন্নতি করতে চাইলে গৃহের মধ্যে মা লক্ষ্মী, নারায়ণ রাখতেই হয়। গৃহে যদি মা লক্ষ্মীকে না রাখেন, তাহলে কিন্তু যে উপায়ের কথা বলবো, যে কাজের কথা বলছি, সেগুলো হবে না, করা যাবে না, আর্থিক উন্নতি বা শান্তি বজায় থাকবে না। যাদের বাড়িতে মা লক্ষ্মী আছেন, মা লক্ষ্মীর খুব প্রিয় ফুলগুলোর কথা বলে দিই। দেখুন, সকলেই পুজো করেন, পুজো অর্চনা করেন, কিন্তু জানেন কি কোন দেবতা কোন ফুলে সন্তুষ্ট হয়? আর সেই ফুল দিয়ে যদি সেই দেবতার পুজো করা যায়, তাহলে কিন্তু গৃহে শান্তি বজায় থাকে, সুখ সমৃদ্ধি আসে, আর্থিক ভীষণভাবে সচ্ছলতা আসে। আমরা অনেকেই জানি না, আবার অনেকে এটাও জানি না যে পাতা, কোন পাতা, তুলসী পাতা বলুন, বেল পাতা বলুন, সব ঠাকুরকে দেওয়া যায় কিনা, এটাও কিন্তু আমরা জানি না। তো বলে দিচ্ছি, দূর্বা সবাইকে দেওয়া যায় কিনা, কোন দেবতা সন্তুষ্ট হন। তো প্রথমে পাতার কথাটা বলে দিই, দূর্বার কথাটা বলে দিই, তারপর ফুলের কথায় আসছি। প্রথমে বলি আপনাদেরকে, এই যে দূর্বা, দূর্বা হচ্ছে গণেশ ঠাকুরের অত্যন্ত প্রিয়। গণেশ ঠাকুর দূর্বা পেলে ভীষণ খুশি। ওনাকে একটু দূর্বা অর্পণ করুন বুধবার দিন। প্রতিদিন বলছি না, বুধবার, অন্যদিন যদি পুজো করেন, আপনার হাতের কাছে থাকে, আপনি দিতে পারেন। ভোলেনাথকে কিন্তু দূর্বা দেবেন না, ভোলেনাথকে বেলপাতা দেবেন। বেলপাতা আবার নারায়ণকে দেবেন না যেন, নারায়ণকে তুলসী পাতা অর্পণ করবেন নারায়ণের চরণে। মা লক্ষ্মীকে ভুলেও তুলসী পাতা অর্পণ করবেন না। মা লক্ষ্মীর ঘটে আপনারা দূর্বা দিতে পারেন, কিন্তু তুলসী পাতা ভুলেও দেবেন না, বেলপাতাও দিতে হবে না। মা লক্ষ্মী পান দেবেন, মা লক্ষ্মীকে পান পাতা, পান সুপারি মা লক্ষ্মীকে দেবেন, তাহলেই মা লক্ষ্মী সন্তুষ্ট থাকবেন। তাহলে কি বললাম, মহাদেবকে দেবেন বেলপাতা, নারায়ণকে দেবেন তুলসী পাতা, মা লক্ষ্মীকে দেবেন পান পাতা, গণেশজিকে দেবেন দূর্বা। এতে কিন্তু গৃহে ভীষণভাবে মঙ্গল আসবে। ফুলের কথা বলি, অনেকে বলে মা লক্ষ্মীকে সাদা ফুল দিতে নেই, এটা কিন্তু সম্পূর্ণ ভুল কথা।
আপনার গৃহে যদি টগর গাছ থাকে, টগর ফুল হয়, 5টা টগর ফুল মা লক্ষ্মীর ঘটে অর্পণ করুন, মা লক্ষ্মীর চরণে অর্পণ করুন প্রতি বৃহস্পতিবার বা প্রতিদিনও দিতে পারেন। তারপর দেখবেন গৃহ কেমন উজ্জ্বল হচ্ছে, গৃহের মানুষজন কেমন আনন্দে থাকছে। এই সাদা টগর ফুল নারায়ণকে দিতে পারেন, মহাদেবকে দিতে পারেন। এই সাদা টগর ফুল সমস্ত দেবদেবীকে দেওয়া যায়, কোনো অসুবিধা নেই। ফুল সবাইকেই দেওয়া যায়, তবে একটা ফুল কোনো দেবীকেই বা দেবতাকেই অর্পণ করবেন না। অন্তত পক্ষে 4টে কি 5টা ফুল অর্পণ করবেন, চেষ্টা করবেন। একটা ফুল অর্পণ করবেন না। মা লক্ষ্মীকে এইখানে একটা কথা বলে দিই, যেমন ধরুন কেতকী ফুল। কেতকী ফুল মা লক্ষ্মীর প্রিয়, সাদা কেতকী ফুল বা কেওড়া ফুল। কিন্তু ভুলেও মহাদেবকে এই ফুল দেবেন না যেন, মহাদেব রুষ্ট হয়ে যাবেন, আবার মা লক্ষ্মী সন্তুষ্ট থাকবেন। গৃহে যদি একটা টগর ফুলের গাছ আর কেতকী ফুলের গাছ থাকে, তাহলে আপনাদের গৃহে মা লক্ষ্মী সবসময় বিরাজ করবেন। তবে ওই জিনিসটা খেয়াল রাখবেন, কেতকী ফুল বা কেওড়া ফুল মহাদেবকে দেবেন না। নারায়ণকে যদিও বা দেওয়া যায়, তবে না দেওয়াই ভালো। শুধুমাত্র মা লক্ষ্মীকে অর্পণ করুন। আপনারা কেতকী ফুল মা সরস্বতীকেও অর্পণ করতে পারেন, কিন্তু কেতকী ফুল গণেশজিকে অর্পণ করবেন না যেন, শুধু মা লক্ষ্মীকে, মা সরস্বতীকে অর্পণ করুন। টগর ফুল আপনারা সকলকে দেবেন। তাই যদি কেতকী ফুল গৃহে থাকে, শুধুমাত্র মা লক্ষ্মীর চরণে প্রতি বৃহস্পতিবার একটানা 7টা বৃহস্পতিবার এই কেতকী ফুল যদি অর্পণ করতে পারেন আর মা লক্ষ্মীকে পান সুপারি দিয়ে পুজো করতে পারেন, তাহলে দেখবেন মা লক্ষ্মী আপনার গৃহে বাঁধা থাকবেন, পিতু হবেন। আবার মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় ফুল হচ্ছে পদ্ম ফুল, অত্যন্ত প্রিয় ফুল পদ্ম ফুল। পদ্ম ফুল দিয়েও আপনারা পুজো করতে পারেন মা লক্ষ্মীর, তাতেও কিন্তু মা লক্ষ্মী সন্তুষ্ট থাকবেন। তো প্রত্যেকের গৃহে কিছু থাকুক বা না থাকুক, একটা টগর ফুলের গাছ অবশ্যই থাকা দরকার। সাদা টগর ফুলের গাছ অবশ্যই থাকা দরকার, কেননা এই সাদা টগর ফুল দিয়ে সমস্ত দেবদেবীর পুজো অর্চনা করা যায়। আজকাল টবেতেও এই টগর ফুলের গাছ তৈরি করা হচ্ছে এবং প্রচুর পরিমাণে ফুলও ফোটে। আর টগর ফুলের গাছ বাড়িতে থাকলে কি হয় জানেন, গৃহে শান্তি বজায় থাকে। আর এর এত ফুল হয়, সাদা ফুল হয়, আপনার গৃহকে ভীষণভাবে সুস্থ রাখে। আর শান্তির বাতাবরণ সব সময় গৃহের মধ্যে থাকবে। তাই টগর ফুলের গাছ অবশ্যই একটা গৃহে রাখা খুব ভালো। আবার করবী ফুল আপনাদের গৃহে যদি থাকে, সাদা করবী ফুল, তাহলে এই সাদা করবী ফুলও মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় ফুল। সাদা করবী ফুল দিয়েও আপনারা মা লক্ষ্মীর পুজো করতে পারেন, তাতেও কিন্তু মা লক্ষ্মী সন্তুষ্ট থাকবেন। তবে এখানে আপনাদেরকে বলে দিই, এই যে সাদা টগর ফুলের গাছ আমি বলছি, যেদিক সেদিক রাখবেন না যেন, এরও কিন্তু একটা নিয়ম আছে। এই সাদা করবী ফুলেরও নিয়ম আছে। যে কোনো সাদা ফুলের, যেমন কেতকী ফুলের কথা বললাম, মা লক্ষ্মীর প্রিয় কেতকী ফুলের কথা বললাম, এই সাদা ফুলগুলো, সাদা ধরনের যে ফুলগুলো,
এই ফুলের গাছগুলো আপনারা আপনাদের পূর্ব দিক অথবা ঈশানের দিক মানে উত্তর পূর্ব দিক বা পূর্ব দিক রাখবেন। সরাসরি আবার উত্তর দিকে রাখতে যাবেন না যেন। উত্তর পূর্ব দিক অথবা পূর্ব দিক, এই দুটো দিকে রাখুন। ভুলেও আপনারা এই সাদা জিনিস পশ্চিম দিকে রাখবেন না। এই ধবধবে সাদা জিনিস পশ্চিম দিকে একেবারেই কিন্তু রাখবেন না, তাহলে গৃহ চঞ্চল হবে। সব থেকে শুভ হচ্ছে পূর্ব দিকে রাখা, সব থেকে শুভ। আপনারা যদি ছাদ বাগান করেছেন বা ছাদে রেখেছেন টব, ফুলের টব, তাহলে সেই ক্ষেত্রেও কিন্তু দিকটা মেনটেন করবেন। পূর্ব দিক অথবা উত্তর পূর্ব দিক করে ছাদে রাখবেন। যেখানেই করুন বা আপনার গৃহে আশেপাশে জায়গা আছে রাখছেন, এই দিকটা একটু কিন্তু মেনে চলবেন, তবেই কিন্তু গৃহে শান্তি বজায় থাকবে, সুখ সমৃদ্ধি আসবে। তো আজকে অনেক কিছু বললাম আপনাদেরকে, অনেক ফুলের কথাও বললাম। এই ফুলগুলো দিয়ে আপনারা পুজো অর্চনা করুন, মা লক্ষ্মীর পুজো করুন। আজকে বিশেষ উদ্দেশ্য যেটা, মা লক্ষ্মীর পুজো করা, এই ফুল দিয়ে মা লক্ষ্মীকে সন্তুষ্ট করা, তবেই গৃহে শান্তি আসবে, সুখ আসবে, আর্থিক উন্নতি আসবে। এই ফুলগুলো দিয়ে আপনারা মা লক্ষ্মীর পুজো করুন। মা লক্ষ্মীকে লাল জবা ফুল কিন্তু কোনোদিনও ভুলেও দেবেন না, এটা কিন্তু শাস্ত্রে নিষেধ করা আছে। এটা আমার কথা নয়, অনেকেই জানেন না, অনেকেই বলেন লাল ফুল জবা ফুল মা লক্ষ্মীকে দেওয়ার কথা। আমি অনেক শুনেছি, কিন্তু এটা খুবই ভুল পদক্ষেপ। ভুলেও লাল জবা ফুল মা লক্ষ্মীকে দেবেন না, এতে কিন্তু গৃহ ভীষণভাবে চঞ্চল হয়ে যাবে। আপনার গৃহ থেকে মা লক্ষ্মী চলে যাবেন, অলক্ষ্মী প্রবেশ করবে। ভুলেও তাই লাল জবা ফুল মা লক্ষ্মীকে দেবেন না। তো আজকে আসছি, সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, নারায়ণের কৃপায়। আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে।